হঠাৎ করেই কিছুদিন হলে এত পরিমাণে গরম পড়েছে তা বলার মতো না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন ধরে প্রচুর পরিমাণে গরম পড়েছে, হঠাৎ করেই গরমটা পড়েছে, যার কারণে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। এইদিকে বাসায় একটা মুরগি পালা হয়েছিল, বিশাল বড় হয়েছিল, আর এটাই আজকে জবি করে রান্না করা হবে। রাহিম তো মুরগি দেখে খুবই খুশি। তো মুরগিটা দাদা আর আমার আব্বু মিলে জবাই করে দিল। তো তারপরে এইদিকে মুরগিটা বাছার পরে কাটাকুটি করে নিচ্ছে আমার ভাবি। তো মুরগিটা অনেক বড় হয়েছিল, এটা একটা মোরগ ছিল, পাকিস্তানি মোরগ। এইদিকে আমাদের বাড়িতে অনেক ধরনের খেসারি কালাই হয়, তো খেসারি কালাইয়ের ডাউল আমরা বাড়িতেই তৈরি করি। নানি সেইগুলোই তৈরি করছিল। এক কথা গরমের সময় শীতের শেষের দিকে এই ফসলগুলো আমাদের বাড়িতে ওঠে, তো বাড়িতে ভাঙা ডাউলগুলো অনেক সুন্দর হয়। আর এইদিকে গরমের কারণে দেখেন বিলের ভিতরে সাপেরও শঙ্খ লেগেছে, এমন বিশাল বিশাল সাপের শঙ্খ লেগেছে কি আর বলবো। তো এইদিকে আমাদের পুকুরে গ্যাস দেওয়া হয়েছিল, তো সেখান থেকে আমার এক ফুপি বিশাল বড় একটা মাছ পেয়েছে। তো মাছটা সবাই মিলে দেখছিলাম, অনেক বড়, প্রায় 8-9 কেজি ওজনের হবে। এদিকে মিরাজ তো মাছ দেখে খুবই আনন্দ পাচ্ছিল। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর আমরা সবাই মিলে বাগানের এইদিকে এসেছি, রাহিম তো বাগানে এসে খেলাধুলা করছিল, দৌড়াদৌড়ি করছিল। আর গরমের ভিতরে বাগানে অনেক বাতাস হয়, অনেক সুন্দর হয়। রাহিম গাছে ওঠার জন্য খুবই দৌড়াদৌড়ি করছিল, কিন্তু সে উঠতে পারছিল না। আর আমাদের গাছে অনেক আম ধরেছে, আমাদের আমের গাছ অনেকগুলো, তো আম ধরেছে আর বাতাস হচ্ছিল, যার কারণে অনেক আম পড়েছে। আর আমার নানি সে আমগুলো কুড়িয়েছে, সেগুলো আমাকে দিয়েছিল, তো আমি বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। এইদিকে আমাদের সজনে গাছে অনেক সজনে ধরেছে। আমাদের বাড়িতে প্রায় সব ধরনের শাকসবজি রয়েছে, এক কথায় ফলমূল শাকসবজি সবই আমাদের বাড়িতে রয়েছে। তো প্রচণ্ড গরমের পর অবশেষে আমাদের এই তো বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি পেয়ে আমার যে কি ভালো লাগছিল, আমার অনেক বৃষ্টি ভালো লাগে। কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।